সারা দেশেই বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামের সিআরবিতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও আয়োজন করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। দর্শক, বর্ষবরণের দেশ জুড়ে বর্ণিল আয়োজনের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, আপনার এলাকায় বর্ষবরণের কি কি আয়োজন চলছে? এই মুহূর্তে কি আয়োজন চলছে? রুবা, এই মুহূর্তে যদি আয়োজনের কথা বলি সেক্ষেত্রে বলতে হবে যে জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু আসলে বৈশাখী যে মেলা, সেই মেলার কিন্তু আয়োজন করা হয়েছে দিনব্যাপী। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কালেক্টরের চত্বরে। মেলাটি কিন্তু আসলে কুষ্টিয়া কালেক্টর চত্বরেই কিন্তু আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। এর আগে সকাল 9টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা সহ বিভিন্ন ফেস্টুন প্লেকার্ড নিয়ে কিন্তু আসলে সরকারি বেসরকারি যেসব অফিস আদালত রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এই র্যালি এবং শোভাযাত্রাতে কিন্তু আসলে অংশগ্রহণ করেন এবং এই বর্ষবরণের যে অনুষ্ঠান সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেন। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে আসলে এবছর এই বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্নে নিশ্চিন্তে আসলে আয়োজনে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন এবং সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই কিন্তু সেটি নির্বিঘ্নে চলছে এবং সেটি সারা দিনব্যাপী কিন্তু আসলে চলমান থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা ছাড়াও কিন্তু আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী সহ আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেটি কিন্তু আসলে দুপুর 12টাতে শেষ হয়েছে। আমি এখানে যারা আসলে দর্শনার্থী বা সাধারণ মানুষ যারা আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে পহেলা বৈশাখ বাঙালি আসলে সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। এই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আসলে স্বাগত জানাতে তারা আসলে এই অনুষ্ঠানের অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে অতীতে যেসব ভুল ভ্রান্তি বা স্মৃতি যেগুলো ছিল সেগুলো শেষ করে তারা আসলে নতুন বছরে নতুন উদ্যমে নতুন করে শুরু করতে চান এবং সেটি সবার জন্য মঙ্গলজনক হোক, এটি কিন্তু আসলে তাদের প্রত্যাশা। তো এই ছিল আসলে বর্ষবরণ নিয়ে কুষ্টিয়ার আয়োজনের অংশ বিশেষ। রোবা। লালন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।